জয়গুরু। ভিডিওকে ক্লিক করার জন্য রিতায়নী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। শ্রী বরদা বলছেন, আমাদের যত রোগ সবই খাওয়া থেকে। খাওয়া কমানোর ফলে বাত, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, সোরাইসিস প্রভৃতি রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায়। এইসব রোগের বেলায় নুন ও মিষ্টি খাওয়া একেবারে বাদ দিয়ে দিতে হয়। কিছুদিন বাদ দিলে রোগগুলির উপশম হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে নুন ও মিষ্টি খাওয়া কমিয়ে দিলে এই রোগগুলি হয় না। ছোটবেলা থেকেই শিশুদের তাদের ইচ্ছার বিরুদ্ধে বা প্রয়োজনের অতিরিক্ত অযথা খাওয়ানো মোটেই ঠিক নয়। যারা চর্মরোগে আক্রান্ত, তার যে বয়সী হোক না কেন, কিছুদিনের জন্য নুন ও মিষ্টি খাওয়া একদম বাদ দিয়ে যদি অল্প সলিড ফুড এবং বেশিরভাগ লিকুইড ফুড গ্রহণ করে, তবে বিনা ঔষধপত্রেই এইসব রোগের হাত থেকে সহজে নিস্তার লাভ করতে পারে। আমি যা বুঝি তাই বললাম, বলেছেন ইষ্ট প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডে আমাদের পিতৃদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আন্তরিক চাহিদা ছিল চিকিৎসা শাস্ত্র চর্চা করার পথে আমরা যেন প্রথমেই হয়ে উঠি আমাদের জীবনদাতা শ্রী শ্রী ঠাকুরের মানুষ, এরপর চিকিৎসক। বৈদ্যনাথকে মাথায় ধরে মানুষের সেবা কাজে নিয়োজিত হওয়ার জীবন চালনায় বা জীবন চলনায় তিনি ছিলেন অদ্বিতীয় পথিকৃৎ। তিনি চাইতেন বৃত্তিমূলক শিক্ষার উৎকর্ষ লাভ করে আমরা যেন গণ্ডি স্বার্থী ও সংকীর্ণ না হয়ে পড়ি। নিজেদের আহরিত পুঁথিগত ও হাতে কলমে শেখা ডাক্তারি বিদ্যা আমরা যেন শুধু নিজেদের বাহ্যিকভাবে সম্পদশালী হয়ে ওঠার কাজেই না লাগাই, সাথে সাথে ওই শাস্ত্রকে ব্যবহার করে অন্তঃসম্পদে ঐশ্বর্যশালী হয়ে ওঠে জীবননাথের তুষ্টিযজ্ঞে জীবনকে আহুতি দিয়েও ধন্য হই। সারা দুনিয়ার প্রত্যেকটি ব্যক্তি দেহে মনে নিরোগ ও চির সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠুক, এই মহৎ স্বপ্নে বিভোর থাকতেন পুরুষোত্তম সংস্কৃতির ধারক ও বাহক মহান সেবক শ্রী শ্রী বরদা। পরম দয়ালের আদরের বড় খোকা। তাই লোক সেবার পবিত্র লক্ষ্যে শুধু চিকিৎসক, চিকিৎসা কেন্দ্র, চিকিৎসা ব্যবস্থা ও ঔষধপত্র নিয়েই সীমায়িত ছিল না তার চিন্তাধারার গণ্ডি। পরম দয়ালের স্ফীত শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সব কিছুতেই উৎকর্ষে উপনীত হোক সবাই, এই ছিল তার অনির্বাণ আকুতি। সেজন্যই তার পূত নির্দেশ লক্ষ লক্ষ আর্তজনের সুচিকিৎসা ও সুচিকিৎসার উন্নত ব্যবস্থাপনার লক্ষ্যে শুরু হওয়া কর্মযজ্ঞের উত্তরোত্তর বর্ধিত আয়ন হচ্ছে। অজ্ঞানতার অতলে ও কুসংস্কারের আধারে ডুবে থেকে লোকে যেন রোগ ভোগে কষ্ট না পায়, সেজন্য প্রত্যেকের মধ্যে স্বাস্থ্য বিষয়ক ন্যূনতম মৌলিক জ্ঞাতব্যটা পত্রপত্রিকার মাধ্যমে সহজ বোধ্য করে ছড়িয়ে দেওয়ার এক মঙ্গলেচ্ছা তিনি সদাই পোষণ করতেন। চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের জ্বলন্ত সমস্যাবলী যা নিত্য পরিবর্তনীয় উপস্থাপনায় সবারই দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।
সেই প্রাণঘাতী রোগ সমূহ সম্বন্ধে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, ব্যক্তিগত স্তর থেকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত সপরিবেশ মূল্যায়ন ও সময়োপযোগী সমাধান সম্পর্কে আমরা প্রত্যেকেই যদি ভালোভাবে অবহিত থাকি এবং অন্যান্যদের সংশ্লিষ্ট ব্যাপারে সচেতন করার চেষ্টা করি, তাহলে মরণমুখ মারাত্মক রোগগুলোকে কাবেজে আনার ও প্রতিষেধনের দিকটা ফলপ্রসূ হয়। কেননা ইদানিংকালে ছড়িয়ে পড়া বেশ কিছু জটিল রোগ একবার আক্রমণ করলে সেরে ওঠাটা খুবই কষ্টকর হয়ে পড়েছে, অথবা সেরে উঠলেও ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে সেগুলোর চিরস্থায়ী প্রভাব প্রতিফলিত হতে পারে। তাই সবচেয়ে ভালো হয় যদি ওইসব রোগের সংস্পর্শ এড়ানো বা বিস্তারকে ব্যাহত করার সম্মিলিত প্রয়াস হয়। এরকম সর্বাত্মক প্রস্তুতি সম্বন্ধে জনমানসে জাগরণ সৃষ্টি করার এক আদর্শ উপায় সর্বজন বোধগম্য করে প্রকাশিত সাময়িকী, পুস্তিকা ইত্যাদি। একথা আজ আর ঢাক ঢোল বাজিয়ে প্রচারের অপেক্ষা রাখে না যে সারা দুনিয়া রকমারি মরণ উন্মুখ রোগের প্রাদুর্ভাবে খাবি খাচ্ছে। গতানুগতিকভাবে রোগগুলোকে কাবু করতে অপারক তাবর স্বাস্থ্য সংস্থাগুলোর হাবভাব আজ নৈরাশ্য ও হতাশা প্রকট। এই নেতিবাচক প্রেক্ষাপটে মৃত্যু শ্মশান মাঝেতে আজিরেকে যেন স্বর্গগীতি গায়। ধরনের গায়নে ফুটে ওঠা শশী ঠাকুরের ভাবধারা ও কর্মযজ্ঞে প্রসার যেন 10 দিক উজ্জীবিত করার পরশমণি। তাঁরই প্রবর্তিত স্বাস্থ্যনীতি, সস্তায়নী, সদাচারে অমৃত ধারা রোগ কলুষ মুক্ত সজীব প্রজন্মের সূত্রপাত করতে পারে। ম্রিয়মান পৃথিবীর মাটিতে নতুন প্রাণন শক্তির সঞ্চারণা শুধুমাত্র তাঁরই রাতুল পদস্পর্শে হতে পারে। সুগঠিত হতে পারে বাঁচা বাড়ার এক সুরক্ষা বেষ্টনী। সেই আমাদের ছোট্ট প্রয়াস আজকের এই জানা অজানা প্রোগ্রামটি আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে আপাতত একদিন এই জানা অজানা স্বাস্থ্য বিষয়ক আলোচনা করার। খুব ভালো লাগবে, আশা রাখছি আপনারা সবাই নিশ্চয়ই সবাই শুনবেন, এই আশা রাখি। আজকের নিবেদন, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়। লিখেছেন ডক্টর অজিত কুমার সামন্ত। আজকের নিবেদন, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়। পরম দয়ালের সৃষ্ট এই মানব দেহ, যার ভেতর দেহী রূপে ঈশ্বর সতত বিরাজমান। ঈশ্বর পরম প্রভু, তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ, তিনি অনন্বিত সর্বার্থ সাধক কেন্দ্র। জীবন প্রভাব পরম উৎস, বর্ধনার মেঘদূতী। তাকে বুঝতে গেলে শুভ, সুন্দর, সত্য ভাবনা দিয়েই বুঝতে হয়, কারণ তিনি শুভ, সুন্দর, সত্যের প্রতিমূর্তি, পরমাত্মা স্বরূপ। পরম দয়াল দেহের মধ্যে জীবনী শক্তি রূপে বিরাজিত, যাকে আমরা বলি ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্সের সুস্থতার জোরেই কিন্তু জীবন জীবিত থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। আবার অসুস্থ হলে আগে ওই জীবনী শক্তি অসুস্থ হয়, তারপর দেহ অসুস্থ হয়। এই অসুস্থতার পেছনে নানান রোগ বীজ বা রোগী বীজ
ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, প্রোটোজোয়া ইত্যাদি কারণ হিসাবে কাজ করে। এই দেহের মধ্যে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, যা জীবন চালনায় সহায়ক হিসাবে প্রতিনিয়ত কাজ করেই চলেছে। এরা পরস্পরের কোঅর্ডিনেটর হিসাবে কাজ করে। জ্ঞানেন্দ্রিয় 5টি: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। প্রতিটি ইন্দ্রিয়ের বৈশিষ্ট্য ও কর্ম আলাদা। এই জগৎ সংসার যার ইমেজ দিয়েই তৈরি, সেই পরম বিভু জগতের নিয়ন্তা, যিনি আমার জীবন দেবতা, আদর্শ গুরু, প্রভু, তার দর্শন, শ্রবণ, স্বাদ, গল্প, স্পর্শন অনুভব করাই আমাদের জীবনের প্রথম ও প্রধান কাজ। কর্মেন্দ্রিয় 5টি: হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ ও বাক। প্রতিটি কর্মেন্দ্রিয়ের বৈশিষ্ট্য, কর্ম আলাদা। এই ইন্দ্রিয়গুলো সদা সর্বদা ইষ্ট স্বার্থ পরিপূরণের নিমিত্তেই ব্যবহার করা উচিত। যিনি দয়া করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, যার দুনিয়ায় আমরা বসবাস করছি, যার সৃষ্ট এই গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, নদী নালা, সাগর, মনুষ্যদি পরিবেশ সকলের সাথে প্রীতির সম্পর্ক গড়ে তোলাই আমাদের জীবনের দিশা হওয়া উচিত। নতুবা অভীষ্ট পরিপূরণের জন্য আমরা যা চাই তার পরিপূরণের জন্য তার কর্ম ব্যতি রেখে সম্ভব নয়। এখানে মনে প্রশ্ন জাগে, আমরা কি চাই? আমরা বাঁচতে চাই, বাড়তে চাই, শান্তি চাই, স্বস্তি চাই, সমৃদ্ধির অধিকারী হতে চাই, বিকশিত হতে চাই, প্রস্ফুটিত হতে চাই। এই চাওয়াটা বাস্তবায়িত ভাবে পাওয়াতে পরিণত করতে গেলে চাই সর্বপ্রথম সাহস, বিশ্বাস, নির্ভরতা, ভক্তি, নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেক, শ্রম সুখ প্রিয়তা, চাই একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতিতে জীবনের সৌন্দর্য ও সার্থকতা। আমাদের হতে হবে অকপট। হৃদয়ে প্রেম না থাকলে যা কিছু করি সবই হয়ে যায় নিরাশায় ভরা। আমাদের এই হতে চাওয়াটার জন্য চাই ইন্দ্রিয়গুলির সঠিক পরিচালনা, যাদের অধিপতি হিসাবে দাঁড়িয়ে আছে মন। মন হলো সমস্ত ইন্দ্রিয়ের রাজা। আবার মনকে রক্ষা করে মন্ত্র। মন্ত্র কি? দীক্ষার সময় শেষে ঠাকুরের দেওয়া সেই আধ্যাত্মিক বীজ নাম। শেষে ঠাকুর বললেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তব। প্রতিনিয়ত তার ভাবে ভাবিত হয়ে, তার নামে নামিত হয়ে থাকা, তাহলে মন থাকবে শান্ত, ধীর ও স্থির। মনকে শান্ত রাখার কথা যত সহজে আমরা বলি, তত সহজে মন বশীভূত থাকে না। কারণ মন সতত চঞ্চলা। শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন, চঞ্চল হি মনো কৃষ্ণ প্রমাবি বলাদ ছড়ম তুজ্জাহং নিগ্রহং বন্যে বায়ুরেব সুদুষ্করম। তার উত্তরে শ্রী ভগবান বললেন, অসংময় মহাবায়ু মনো দুর্নিগ্রহং চলম অভ্যেজেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তাই সাধনার সিদ্ধি লাভের জন্য মনকে শান্ত করা দরকার। তার জন্য চাই অভ্যাস, যোগ ও বৈরাগ্য। সাধনার দরকার অনুরাগ ভরা অন্তরের বৈরাগ্যকে আলিঙ্গন, নিরাশী নির্মম হয়ে ইন্দ্রিয়গুলোকে সৎ ভাবনায় ভাবিত করে তোলা, তবেই মনস্থির থাকতে পারে। এই ব্যতি রেখে ইন্দ্রিয়গুলো তার স্বভাবজাত বৈশিষ্ট্য মাফিক কর্মে লিপ্ত হয়ে শরীর বিধানকে ক্ষতিগ্রস্ত করে।
শ্রী ঠাকুরের পরিভাষায় শরীর মদ্যং খলু ক্রিয়তে ধর্ম সাধনম, শরীরকে রক্ষা করাই ধর্ম, ধর্মে বর্ধন্তি সর্বভূতানি সর্বথা। ধর্মই মানুষকে ক্রমবর্ধনার পথে নিয়ে যায়, ধর্মই তো বাঁচা বাড়ার মর্ম। শ্রী ঠাকুরের আদর্শ বাস্তব ও বিজ্ঞান ভিত্তিক। তাই শরীর মন দেহ প্রাণ রক্ষা করতে গেলে আদর্শ কেন্দ্রিক জীবন পরিপালন করতেই হবে। আদর্শ হলো আয়না স্বরূপ আমাদের জীবনের যাবতীয় আবিলতা, জটিলতা, কুটিলতা, ইন্দ্রিয় পরশতা সবই দর্শিত হয় ওই আদর্শরূপ আয়নার সামনে দাঁড়ালেই। আর সেগুলো সংশোধনের জন্য অশুভ সংস্কারকে শুভ সংস্কারে আনয়ন করার নিমিত্তেই আমাদের কৃষ্টিজাত সংস্কারের প্রতিমূর্তি শ্রী ঠাকুরের সংস্কারে আবদ্ধ হতে হবে। তাঁরই শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে তিনি বলেছেন, একমাত্র পরম পিতার সংস্কার ছাড়া সবই বন্ধন। এই বন্ধন মুক্ত হয়ে প্রমুক্ত জীবনে যাওয়ার জন্য মন যে ইন্দ্রিয় সকলের রাজা, তাকে সর্বদা সুস্থ থাকতে হবে। সে যদি শুভ ভাবনার প্রতি বিরাগ ভাজন হয়, তাহলে মন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। দুশ্চিন্তাগ্রস্ত হলেই শরীরে ইলেকট্রোকার্বন তৈরি হয়। মুখাবয়ব মনের মুকুর, সে হয়ে যায় মলিন। শারীরিক জৈবিক প্রক্রিয়া সবই ইরেগুলার হয়ে পড়ে। অর্গানগুলোর কোঅর্ডিনেশন সবই নষ্ট হয়ে যায়। যে অর্গান বা সিস্টেমের উপর এর প্রকোপ বেশি পড়ে, সেই অর্গান বা সিস্টেম এর নর্মাল ফাংশন অ্যাবনর্মাল হয়ে যায়। তখনই আমরা ব্যাধিগ্রস্ত হয়ে পড়ি। এই ব্যাধির জনক হলো চিন্তা, আর জননী হলো তৎপরিপোষণ পরিস্থিতি। নানান ব্যাধি যেমন সাইকোজোমেটিক ডিজিজ, মেটাবলিটিক ডিসঅর্ডার ডিজিজ, হাইপারটেনশন ছাড়াও টিউবারকিউলোসিস বিকারগ্রস্ত মানসিকতার ভুগি। পুনরায় এই ব্যাধির জনক হলো চিন্তা, আর জননী হলো তৎপরিপোষণী পরিস্থিতি। নানান ব্যাধি যেমন সাইকোজোমেটিক ডিজিজ, মেটাবলিক ডিসঅর্ডার ডিজিজ, হাইপারটেনশন ছাড়াও টিউবারকিউলোসিস বিকারগ্রস্ত মানসিকতায় ভুগি। শরীরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এর পাশাপাশি ফ্রি রেডিক্যাল গুলো সর্বদাই ঘোরাফেরা করে। এই ফ্রি রেডিক্যাল এর কাজ আরএনএ কে থ্রাশ করা। যতবার থ্রাশ করতে পারবে ততই তাদের রিজেনারেশন হবে। ফলে আমরা ব্যাধিগ্রস্ত হয়ে পড়ব। অ্যান্টি অক্সিডেন্টের প্রকোপ বেশি থাকলে মন অশুভ শক্তি আমাদের পরাভূত করতে পারবে না। ফলে শরীর থাকবে সুস্থ, সবল ও স্বাভাবিক। তাই মনকে সুস্থ রাখার প্রয়োজনীয়তা এতখানি। আমরা যে স্বাস্থ্য সদাচারের কথা বলি, জীবনীয়ভাবে সেই সদাচারকে পালন করি। সুস্থ ও নীরোগ থাকার নামই সদাচার। সদাচার তিন প্রকারই হয়: শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক। শরীরকে রক্ষা করা বিধির বিধান মেনেই করতে হবে। যেমন শিকনি ঝেড়ে হাত ধোয়া, প্রস্রাব করে জল নেওয়া, যেখানে সেখানে কপ থুতু না ফেলা, পরের গামছা চাদর ব্যবহার না করা, নিয়মিত ব্যায়াম করা, নিরামিষ আহার করা, এগুলি
সবই শারীরিক সদাচারের মধ্যে পড়ে। মানসিক সদাচার সদা সর্বদা মনকে আনন্দ রাখার চেষ্টা। সত্তা সচ্চিদানন্দময় আমাদের অন্তরে তিনি সদা জাগ্রত আছেন, এই বোধ নিয়ে প্রভুর তুষ্টি পুষ্টি সম্বর্ধনায় মনকে ব্যাপৃত রাখা, বাস্তব কর্মে লিপ্ত থাকার জন্য, তার আদেশ পালনের জন্য মন যেন সদা তৈরি থাকে। শ্রী ঠাকুর বলেছেন, গুরুর আদেশ পালনের চেয়ে মন্ত্র আর কি আছে। শ্রী পিতৃদেব বলেছেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই এই জীবনের ধর্ম, যজন যাজন ইষ্ট বৃদ্ধি এই জীবনের কর্ম। তিনি প্রভু, আমি দাস, এই মন নিয়ে আমাদের বেঁচে থাকা, এই ভাবনায় মশগুল থাকা আমাদের দরকার। আধ্যাত্মিক সদাচার শ্রী ঠাকুরের কথায়, যে ভাবনা মানুষকে কারণমুখী করে দেয় তাহাই আধ্যাত্মিকতা। অস্তিত্ব রক্ষার নিমিত্তে যে আচরণ তাই সদাচার। আবার আধ্যাত্মিকতা হলো আত্মিকতা, তার নিকটে থাকা একটা কারণমুখী ভাবনায় দাঁড়িয়েই তা সম্ভব। এই জন্য চাই নিয়মিত নাম ধ্যান পরায়ণশীল হয়ে চলাফেরায় জপ, সকাল ও সন্ধ্যায় নিয়মিত প্রার্থনা, নিত্য নতুন ভাবনা নিয়ে ইষ্টকর্ম করা নিয়ে ইষ্টকর্মে প্রয়াসী হওয়া, এইসব শরীরকে রক্ষা করার প্রয়োজন। তাই শ্রী ঠাকুর বললেন, কাজের ঝোঁকে থাকবি যতই শরীর ভুলে থেকে, শরীর হবে সহন পটু, স্বাস্থ্য আসবে হেঁকে। তাই মন এত বড় ভূমিকা পালন করে। মন্ত্রের সাধনা ও বাস্তব কর্মের এতখানি দরকার। জয় গুরু। আজ এই পর্যন্ত, আবার আমাদের দেখা হবে আগামী ভিডিওতে। তার আগে আপনাদের কাছে বিনীত করজোড়ে আমার আবেদন, এই প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর এই আমার ইচ্ছে, বিভিন্ন রোগের সম্পর্কে যাতে আমরা ওয়াকিবহল হতে পারি, জানতে পারি, সপ্তাহে একদিন এরকম একটা প্রোগ্রাম বিভিন্ন রোগ সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। তাতে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন, এই আশায় রইলাম। আর ঠাকুরের ভাবধারাকে সবার কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এই প্রার্থনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমপিতার আতুল চরণে আপনাদের সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।